জ্ঞান দিয়েছেন, কোরআন পড়ার সুযোগ করে দিয়েছেন, তফসির পড়ার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে জ্ঞানী হওয়ার জন্য এই ব্রেন দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, দুটো চোখ আল্লাহ তাআলা দান করেছেন, কি বলেন করেন নাই? চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কে? ভালো কাজ করার শক্তি দিয়েছেন কে? মন্দ কাজ করারও ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমরা যদি মন্দ করি আমাদের কিন্তু বিচার হবে। অন্য জীব জানোয়ার যদি মন্দ কাজ করে ওদের বিচার নেই, কারণ ওদের তো জ্ঞান দেওয়া হয় নাই, আমাদের তো জ্ঞান দেওয়া হয়েছে। এই জন্য আমাদের বিচার, এই বিচারের কাঠগড়ায় আমাদের সকলকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। আমরা মনে করি তো আমাদের মৃত্যু হয়ে গেল, ব্যাস সব শেষ, বেঁচে গেলাম, আর তো কোনো ঝামেলা নেই। দুনিয়ার ঝামেলা শেষ হয়েছে ঠিকই, কিন্তু মৃত্যুর পরের একটা ঝামেলা আছে, সেটার নাম হলো আলমে বরসাক। সেটার নাম কি? আলমে বরসাক। কবরের জীবন শুরু হবে, সেই জীবন যে শুরু হবে আর তার কোনো শেষ নাই। শুরু হবে, শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ আছে। আমি চাকরিতে ঢুকেছিলাম এক সময়, আজকে আমি রিটায়ারমেন্টে চলে গিয়েছি, আমার শেষ হয়েছে। আপনি মসজিদে কাজে ঢুকেছেন, একদিন শেষ হয়ে যাবে। আপনি দুনিয়া আছেন, আপনার সব একদিন শেষ হবে। কিন্তু কবরের জীবন শুরু আছে, কিন্তু কোনো শেষ আছে নাই। একটা হিসাব আমার কাছে আছে যে যে লোকটা সর্বশেষ কবরে যাবে, অর্থাৎ ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার সকালবেলায় যে লোকটাকে কবরের ভিতরে রাখা হবে, ওই লোকটার কবরের বয়স হবে 40,000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 40,000 বছর সেই লোকটা থাকবে। আর তাহলে যারা কোটি কোটি বছর আগে চলে গেছে তাদের কত কবরের বয়স হয়েছে আপনারা চিন্তা করে দেখুন। তাহলে দুনিয়ার জীবন কি আমাদের স্থায়ী না অস্থায়ী? আসল জীবন কি? আখিরাতের জীবন। লা আয়সা ইল্লা আয়সাল আখিরাহ। দুনিয়ার জীবন কোনো জীবন নয়, আসল জীবন হলো আখিরাতের জীবন। দুনিয়ার শান্তি কোনো শান্তি নয়, আসল শান্তি হলো আখিরাতের শান্তি। দুনিয়ার ধনাঢ্য অর্থ সম্পদ এটা আসল নয়, আসল অর্থ সম্পদ নেকি হলো হাসরের ময়দানে। যদি আপনি ধনী হয়ে যান, আপনার মতো দাম আর কারণ নাই। ফেরেশতারা আপনাকে কি করবে? স্যালুট করবে, সালাম জানাবে, আহলান সালাম জানাবে, আপনাকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলুন আল্লাহু আকবার। সালামুন আলাইকুম। ফেরেশতারা ওই সমস্ত লোকদেরকে, আল্লাহওয়ালা মানুষদেরকে, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদেরকে ফেরেশতারা বলতে থাকবে সালাম আপনার জন্য, শান্তি আপনার জন্য, ওয়েলকাম আপনার জন্য, শুভেচ্ছা আপনার জন্য, স্বাগতম আপনার জন্য। বলুন সুবহানাল্লাহ। মন্ত্রী যখন আসে, এমপি যখন আসে, আমরা বলি মন্ত্রী সাহেবের আগমন, পিছন দিক থেকে টুলুরা বলে শুভেচ্ছা স্বাগতম। আর এখানে ফেরেশতারা বলবে অমুকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আপনারা সেটা চান না দুনিয়ার স্বাগতম চান? দুনিয়ায় আজকে ফুলের মালা আছে, কালকে দেখবেন জুতোর মালা আসবে। কিন্তু আল্লাহর দরবারে দেখবার আপনি শুভেচ্ছা পেয়ে যান, স্বাগতম পেয়ে যান। আর আল্লাহর দরবারে যদি মারহাবা পেয়ে যান, ফেরেশতারা যদি আপনাকে স্যালুট করে, আপনার দাম সব থেকে বেশি। এমনকি একটা আল্লাহওয়ালা মানুষের দাম একজন ফেরেশতার থেকেও আল্লাহর কাছে বেশি দামি। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা ঘুরতে ফিরতে এমন এক মাসের ভিতরে চলে এসেছি যে মাসটার নাম কি? শাবান মাস। যে মাসটার নাম কি? শাবান মাস। আরবি কত নম্বরের মাস জানেন আপনারা? আরবি কত নম্বরের মাস শাবান? 5 নম্বর নাকি? 5 নম্বর। কেউ বলবেন 6 নম্বর, কেউ বলবেন 7 নম্বর। না জানা থাকলে যা হয় তাই। এটা হলো 8 নম্বরের মাস। কয় নম্বর? রমজান হলো 9 নম্বরের মাস। তাহলে তার আগের মাসটা কয় নম্বর হবে? 8 নম্বরের মাস হলো এই শাবান মাস। এখন শুনুন, আমি গুনছি, আপনারা শুনুন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, তারপর শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12 মাস হলো আরবি মাস। এটা গণনা করে রাখা, এটা ফরজে কিফায়া। সবার না লাগলেও চলবে, কিন্তু কারো গণনা করে রাখতেই হবে। এটা হলো ফরজে কিফায়া। কিন্তু বাংলা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এটা গণনা করা ফরজে কিফায়া নয়।
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা গণনা করা ফরজে কিফায়া নয়। কিন্তু এটা গণনা করে রাখতে হবে, এটা হিসাব রাখতে হবে, আমাদের ইবাদত করতে হলে এটা আমাদের প্রয়োজন। পবিত্র শাবান মাস এমন একটা বরকতময় মাস, যে মাসের ভিতরে আল্লাহ নবী এত বেশি ইবাদত করতেন যে মনে হইতো তিনি রমজান মাস এসে গেছে। এত নফল রোজা তিনি রাখতেন, এত নফল ইবাদত করতেন, এত কোরআন তেলাওয়াত করতেন, পাগলের মতো হয়ে যেতেন আল্লাহ নবী শাবান মাস আসার সাথে সাথে। শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখবেন। এটা একটা রমজানের একটা ট্রেনিং। এটা কিসের ট্রেনিং? রমজানের ট্রেনিং হলো শাবানের রোজা। 7 বছর বয়স থেকে রাসূল নামাজের কথা বলেছেন। আন শুআয়ব, আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া আবনাউ 10 সিনিনা ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজ। আল্লাহ নবী বলছেন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর উপনীত হয় তখন তাদেরকে নামাজের জন্য তোমরা বলো, মুরু, আদেশ করো। এটা আমরের সেগা, মুরু, তোমরা আদেশ দাও তাদেরকে যখন তাদের বয়স 7 বছর উপনীত হয়। অহম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা অহম আবনাউ 10 সিনিনা। আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় তখনও যদি না আসতে চায় প্রয়োজনে মৃদু প্রহার করো এবং তাদের বিছানা আলাদা করে দাও। 10 বছরের ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে আব্বা আম্মা যেন না থাকে, ওদেরকে আলাদা বিছানা পৃথক করে দিতে হবে। এটা কার কথা? আল্লাহর নবীর কথা। এটা কার কথা? আমর ইবনে শুআয়ব আন আবিহি, তার পিতা থেকে তিনি হাদিসটি বর্ণনা করেছেন, আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নামাজ পড়া 7 বছরে কিন্তু ফরজ নয়। ফরজ কখন? যখন একটা লোক বালেগ হবে, একটা লোক যখন জ্ঞানী হবে, আকেল হবে, বয়স্ক হবে, তখন তারপরে ফরজ। একটা পুরুষ ছেলে বালেগ হতে কত বছর সময় লাগে জানেন? জানেন? একটা পুরুষকে আমরা কখন বালেগ বলবো? চুলও নেই, গোপও নেই, দাড়ি উঠিনি, কিন্তু বয়স হয়ে গেছে 22, সে বালেগ হয়েছে না হয়নি? বয়স হয়েছে 14, বালেগ হয়েছে না হয়নি? চুল দাড়ি কিচ্ছু উঠিনি, বালেগ হয়নি। বালেগ হবে 15 বছর। পুরুষ বালেগ হয় কয় বছরে? 15 বছর। ভালো করে শুনে নেন। আর মহিলারা 9 বছর থেকে বালেগ হতে হতে 10-12 পর্যন্ত, এর ভিতরে তারা বালেগ হয়ে যায়। মহিলারা আগে বালেগ হয়, পুরুষরা পরে বালেগ হয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে বালেগ হতে হলে তাদের লাগে 15 বছর। অথচ 7 বছর থেকে আল্লাহ তাআলা কেন আমাদের কথা বললেন? এটা ট্রেনিং। 7 বছর থেকে যদি সে ট্রেনিং নেয়, 15 বছরে তার আর বলা লাগবে না তুই নামাজ পড়। তখন তার ট্রেনিং হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, সে আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। এক ওয়াক্ত নামাজ আর কাজা হবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের সামনে বলছি যে আমাদেরকে আল্লাহ তাআলা ট্রেনিং দেওয়ার জন্য, রসুল ট্রেনিং দেওয়ার জন্য এই শাবান মাসকে দিয়েছেন। যে শাবান মাসের রোজা ফরজ নয়, 3টি রোজা আছে সুন্নত, আর সব নফল থাকেন, নবী রেখেছেন। কিন্তু রাখলে কি হবে? আপনার আগামী রমজানের রোজা আপনার কোনো ভয় থাকবে না, সাহস বেড়ে যাবে, আপনার রুহানি শক্তি বেড়ে যাবে। খাদ্য হলো 2 প্রকার, একটা হলো কি গেজায় জিসমানি, আর একটা হলো গেজায় রুহানি। একটা হলো শারীরিক খাদ্য, একটা হলো রুহের খাদ্য। শারীরিক খাদ্যটা যেটা দুনিয়ার থেকে আসে, মাটির থেকে। আমরা মাটির তৈরি না নূরের তৈরি? মানুষ কিসের তৈরি? আরে ভাই ভালো করে বলেন না, মানুষ কিসের তৈরি? মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এদের খাদ্য মাটির থেকে তৈরি করা হয়। ধানও মাটির থেকে আসে, গম মাটির থেকে আসে, বেদানা মাটির থেকে আসে, আঙ্গুর মাটির থেকে আসে, সব মাটির থেকে তৈরি হয়, কি হয় না? তাহলে মাটির জিনিস মাটি ভালো রাখতে পারে, এই জন্য মাটির থেকে খাদ্য আল্লাহ তাআলা পাঠিয়ে থাকে। আর এই রূহটা কি মাটির তৈরি? কিসের তৈরি? এটা আল্লাহ তাআলা ফুৎকার করে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনার কাছে জিজ্ঞাসা করা হবে, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস আপনি ওদেরকে বলে দিন। এটা আল্লাহর হুকুম। রূহ কার হুকুম? যত সময় আল্লাহর হুকুমের ভিতরে থাকবে ততক্ষণ লোকটার নাম থাকবে ভালো। যেই আল্লাহর হুকুম থাকবে না, সেই লোকটার নাম হয়ে যাবে লাশ, মুর্দা। সব আছে, হাতও আছে, পাও আছে, নাকও আছে, চোখও আছে, সব আছে। আমি সকালবেলায় দেখতে গেলাম, 8:30টায় জানা যায় যে এই দেখলাম আমজেদ সাহেব, উনি প্রফেসর আমজেদ সাহেব, উনি এখন লাশ হয়ে গেছে। এখন আমজেদ আর নেই।
এমনকি উনি লাশে পরিণত হয়েছেন জুমার নামাজের পর তার আবার দ্বিতীয় জানাজা। আমি এখানে জানাজা ধরেছিলাম অনেক কষ্ট করে, জানতে পারি নাই, তারপরেও শেষ বেশ মোটরসাইকেল দিয়ে কোনো রকম করে জানাজাটা ধরেছি। তারপরে ওখানেও গেছিলাম, শুনলাম ওরা বললো যে 11টায় জানাজা হবে, কিন্তু হয় নাই। সে জানাজাটা জোহরের পরে, জুমার নামাজের পরে হবে। তাহলে এতক্ষণ সে মানুষ ছিল, যখন তার থেকে কী চলে গেল, রুহ কার হুকুম? আল্লাহর হুকুম যদি চলে যায় তখন সেই লোকটা কিসে পরিণত হয়? লাশ। আচ্ছা, নামাজ কার হুকুম আপনারা বলেন? নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? অন্যান্য ইবাদতগুলো কার হুকুম? এগুলো যদি না মানা হয় তাহলে লোকটা কি জীবিত থাকে না মৃত্যু হয়ে যায়? এখন জীবিত, আমরা জীবিত থাকলে বলি জীবিত, কিন্তু আসলে জেন্দা নয়। যেমন রুহ চলে গেলে মানুষ জীবিত থাকে না, এই নামাজও আল্লাহর একটা হুকুম, এটা আল্লাহর হুকুম চলে গেলেও ওই লোকটা মৃত্যু মানুষের মতো হয়ে যায়, তার আর কোনো শক্তি থাকে না। একটা জেন্দা মানুষ, ভালো ইমানদার মানুষ, তার মাথায় যদি আড়াই মনে একটা বস্তা তুলে দেওয়া হয়, দেখবেন সে বস্তাটা বহন করে একেবারে ট্র্যাকের পারে উঠতে পারে, লঞ্চে নামতে পারে। আগে লঞ্চ ছিল, লঞ্চে ওঠানামা করতে হতো ওই বস্তা নিয়ে নিয়ে, তারা পারে। যেহেতু তারা আড়াই মনে শক্তি আছে, ওই গায়ে তাদের শক্তি আছে। আর ইমানের এরকম পাওয়ার আছে, যাদের ইমানের শক্তি বেশি আছে তাদের ইমান তাদেরকে মজবুত করে রাখে। ইমানের কলেমা নিয়ে ইমান যাদের ভিতরে রয়েছে তারা ততক্ষণ পর্যন্ত মজবুত থাকে। ইমান যখন চলে যায় লোকটা দুর্বল হয়ে যায়, রুহানি শক্তি তখন আর থাকে না। এই জন্য ইমানকে মজবুত করার জন্য এই মাসটাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই মাসটার নাম কি? বরকতওয়ালা মাসের নাম কি? শাবান। কি মাস? শাবান। মনে থাকবে তো সবার? এবার এই মাসের নাম কি? শাবান। এরপরে যে মাসটা আসছে আর কয়দিন পরেই যে মাস আসবে, সে মাসটার নাম কি? শাবান মাসের ভিতরে বিশেষ রাত আছে, বিশেষ দিন আছে। আমি সে সম্পর্কে আজকে দু একটি কথা বলবো মাত্র। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে সূরা দুখান